আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকের লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফেরদৌস শামা। আর প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনের পোস্টাল ভোটে আবারও জালিয়াতির অভিযোগ, তদন্ত কার্যক্রম শুরু। এবং বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধ নিয়ন্ত্রণ করতে পারে সরকার, মূল্যায়ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের। এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। সেন্ট্রাল ইলেকটোরাল কমিশনের আশঙ্কা সত্যি করে লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে পোস্টাল ভোট জালিয়াতির অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। এটিএন বাংলা ইউকের প্রশ্নের জবাবে কাউন্সিল থেকে জানানো হয়, স্থানীয় নির্বাচনী বিধিমালার আলোকে ইতিমধ্যেই প্রাপ্ত সকল অভিযোগ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে পপুলার ইস্ট ইন্ডিয়া ও লান্সবারি ওয়ার্ডে লেবার পার্টি কাউন্সিলর প্রার্থী কর্তৃক পোস্টাল ভোট প্রদানে সম্পৃক্ত হওয়ার অভিযোগ উঠেছে বলে একটি সূত্র এটিএন বাংলাকে জানিয়েছে। এর জন্য এটিএন বাংলা সংশ্লিষ্ট ওয়ার্ডে লেবারের কাউন্সিলর প্রার্থীর সাথে যোগাযোগ করলে তিনি আইনি প্রক্রিয়া চলমান থাকার এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে লেবার পার্টির মেয়র প্রার্থী জন বিক্স এই অভিযোগকে একটি রাজনৈতিক চাল বলে আখ্যা দেন। একই সাথে তিনি পোস্টাল ভোট প্রদানে কোনো দলীয় সাহায্য না দিয়ে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান। I think it is a ridiculous story. As far as I know, there is no evidence whatsoever to support this allegation, and it is typical of the dirty politics that happens in Tower Hamlets. However, the fact there is a story, I think, shows us that people in Tower Hamlets should be very, very careful that they are not caught by dodgy practices with postal. টাওয়ার হ্যামলেটসের নির্বাচনের আর মাত্র বাকি 9 দিন। প্রচার ও প্রচারণা নিয়ে ব্যস্ত এখন সকল প্রার্থীরাই। প্রচারণার শীর্ষে রয়েছে বর্তমান মেয়র লুৎফর রহমান ও লেবার পার্টি জন বিক্স। লেবার পার্টির মতে মেয়র তার 3.5 বছর সময়ে নিজেকে যোগ্য মেয়র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি। অন্যদিকে মেয়র তার কার্যকলাপ দিয়ে কাউন্সিলের উন্নয়নের অবস্থান দিয়ে তাকে বিচার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন এম এ কাদের। কেন্দ্রীয় দলে প্রার্থী হওয়ায় জন বিক্সের প্রচারণায় কয়েকদিন পরপরই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসে হাজির হচ্ছেন। সেই দিক থেকে মেয়র লুৎফর রহমান কিছুটা পিছিয়ে থাকলেও উভয় প্রার্থী তাদের প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন বলে এটিএন বাংলাকে জানিয়েছেন। We're meeting many thousands of people across the borough, and our information tells us that we're in a strong position. What we need is for people to come out and vote next week. গত 2-2.5 বছর ধরে আমি আর আমার টিমে কাউন্সিলর্স, আমরা সাপোর্টার্স, আমরা ভলান্টিয়ার্স সবাই মিলে আমরা এভরি ওয়ার্ডে we are campaigning very hard. নিজেকে একজন ফুল টাইম মেয়র হিসেবে দাবি করে মেয়র লুৎফর রহমান বলেন, এলাকার মানুষের সেবায় পুরোপুরি নিজেকে তিনি নিয়োজিত করেছেন, যা তিনি ভবিষ্যতে অব্যাহত রাখবেন। I gave up a successful legal career to do this as a full-time mayor, not a part-time mayor. And alhamdulillah, আমি এটা প্যাশন এটা আমার এই হৃদয়তনে আমি করি। এই কথার মাধ্যমে মেয়র লুৎফর রহমান জন বিক্স তার জিএলএ মেম্বারের পদ ও মেয়র পদ একসাথে রাখবেন বলে যে মত প্রকাশ করেছেন তার দিকেই ইঙ্গিত করলেন। I will work roughly 80 hours a week as I do at present, and I'll spend a little bit of my time at City Hall because I'll still be at City Hall, but the most of my time, 50-60 hours a week, I will be spending at Mulberry Place and serving the people of Tower Hamlets. So there's more than enough time for me to do the job that people need me to. কোনো কেন্দ্রীয় দলের সাথে মিলিয়ে নিজের কর্মপন্থা তৈরি করার কথা অস্বীকার করে মেয়র লুৎফর জানান, কাউন্সিলের মানুষের প্রয়োজন অনুযায়ী তিনি তার কর্মপন্থা তৈরি করেন। অপরদিকে মেয়র লুৎফর রহমান তার করা প্রতিশ্রুতি বিগত বছরগুলোতে পালন করতে পারেনি বলে অভিযোগ করলেন জন বিক্স। He talks about building 4,000 homes, but they've all been built by private developers. He's now stolen our policy on free school meals, but he hasn't found a way to fund it yet. Unemployment has not been falling as quickly in Tower Hamlets as it has in other boroughs. And I think the basic problem is that his administration is very inward looking and has lost the trust of local people. এগুলো তো অবশ্যই এগুলো আমার টিমের পলিসি। এখন অন্য পার্টিতে তারা কিতা পলিসি ইজ ফর দেম টু সেট আউট। আমার প্রমিস আগামী 4 বছরে 5,500 new homes, affordable homes to be delivered. As in Labour Party is the candidate. Than promise যে আগামী 10 বছরে তান ডেলিভারি করবা 1,000 গড়াইন। That's the difference between me and that candidate. I believe in being ambitious. I believe in working very hard and delivering for the people of this borough.
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র নির্বাচনে কনজারভেটিভ পার্টি থেকে ক্রিস উইলফোর্ড, গ্রিন পার্টি থেকে ক্রিস স্মিথ, লিবডেম থেকে রথীন্দ্রনাথ ব্যানার্জি, ইউকিপ থেকে ম্যাককুইন নিকোলাস, ট্রেড ইউনিয়নিস্ট থেকে হিউজ পেরি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে রেজা ফয়সাল চৌধুরী শোয়েব, হাফিজ আব্দুল কাদের ও খোয়াজ আলী খানও অংশগ্রহণ করছেন। এম এ কাদের, এটিএন বাংলা, UK, লন্ডন। ওদিকে আসন্ন ইউরোপিয়ান পার্লামেন্টে নির্বাচনে লিবডেম প্রার্থী ফিলিপ বেনিয়ন কভেন্ট্রির বাঙালি কমিউনিটির ভোটারদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। আমাদের প্রতিনিধি মোহাম্মদ ওয়াসিউদ্দিন তালুকদার রায়হান জানান, কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে বার্মিংহাম লিবডেম চেয়ারম্যান সাদেক হোসেন মাসুদের পরিচালনায় মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবডেম এমপি প্রার্থী ফিলিপ বেনিয়ন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আব্দুস সালাম, সৈয়দ জমশেদ আলম ও জাহিদ চৌধুরী। সভায় কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে বক্তব্য রাখেন মেহরাবউদ্দিন, তোফাজ্জল হোসেন মান্না সহ আরও অনেকে। উল্লেখ্য, লিবডেমের এই প্রার্থী ছাড়াও ইউরোপিয়ান পার্লামেন্টে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কনজারভেটিভ পার্টির ফিলিপ ব্র্যাডবার্ন এবং লেবার পার্টির নিনা গিল। সরকার চাইলেই বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতন, হত্যা, গুম সহ সকল ধরনের অপরাধ বন্ধ করতে পারে বলে মত ব্যক্ত করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। লন্ডনে সোমবার বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতন ও নিপীড়নের সাপেক্ষে সংস্থার নতুন প্রচারণা স্টপ টর্চারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই ধরনের নির্যাতনের ক্ষেত্রে প্রায় সব দেশের সরকারি দুমুখ নীতি অবলম্বন করে। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন এম এ কাদের। আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতন ও নিপীড়ন বিশ্বের বিভিন্ন দেশে শুধু ঘটছেই না, দিন দিন তা বেড়ে চলেছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। সংস্থার সাম্প্রতিক জরিপের ফলাফল সাপেক্ষে এতে বলা হয়, 1984 সালে জাতিসংঘের নির্যাতন বিরোধী প্রস্তাবনায় 155টি দেশ সম্মত হলেও এখনও সেই সকল দেশে প্রায় 50% জনগণ নিজেদেরকে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা নির্যাতনের ঝুঁকির মধ্যে রয়েছে বলে শঙ্কা প্রকাশ করছে। বাংলাদেশ সম্পর্কে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এর বাংলাদেশ বিষয়ক গবেষক আব্বাস ওয়াইজ বলেন, বাংলাদেশে নির্যাতনের পাশাপাশি ক্রসফায়ার, গুম এই অপরাধকে একটি নতুন মাত্রা দিয়েছে। The recent cases of disappearances in Narayanganj, when before the events actually were publicized, the law enforcement agencies, they were saying that they were not involved in those cases, but now all the evidence has shown that they were actually involved in those cases. So we've got a large number of disappeared people in Bangladesh whose families are saying that they have been taken away by the personnel of the Rapid Action Battalion, or in some other cases by all other security forces personnel. তবে তিনি বিশ্বাস করেন, সরকার চাইলেই আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এই ধরনের অপরাধ রোধ করা সম্ভব। এই ক্ষেত্রে তিনি সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জের গুম ও হত্যা এবং তার পরবর্তীতে না কঠোর আইনি পদক্ষেপের কথা উল্লেখ করেন। We have realized from what happened in Narayanganj recently that if there is government determination, something can happen. When there is no government determination, nothing will happen. So that is the crust of the matter. That is where really a difference can be made. If the government decides that they are not going to tolerate any cases of torture, any cases of death in custody. তবে তিনি শুধু দলীয় প্রার্থীদের ক্ষেত্রে নয়, সকল স্তরের জনগণের জন্য সরকারের এমন ধরনের শক্ত অবস্থান থাকা উচিত বলে মনে করেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, নির্যাতন কে করেছে তা বিচার না করে নির্যাতনের ঘটনা ঘটেছে এবং তার বিচার করতে হবে, এই মনোভাব থাকলেই ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। এম এ কাদের। ওদিকে গুম, খুন ও হত্যার দায় প্রধানমন্ত্রী এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার নারায়ণগঞ্জে অপহরণের পর হত্যাকাণ্ডের শিকার প্যানেল মেয়র নজরুল ইসলামের পরিবারের সাথে দেখা করার পর তিনি এ মন্তব্য করেন। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ সাজা দেয়া না হলে সারা দেশের মানুষ রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। আলোচিত 7 হত্যাকাণ্ডের দিন 15 পর শোকাহত পরিবারগুলোকে সমবেদনা জানাতে নারায়ণগঞ্জ এলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নারায়ণগঞ্জ পৌঁছে প্রথমেই সিদ্ধিরগঞ্জ এলাকায় নিহত ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের বাসায় যান তিনি। এ সময় শোকে স্তব্ধ পরিবারগুলো বেগম খালেদা জিয়াকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।
নজরুলের পরিবার ছাড়াও সেখানে জড়ো হন নির্মমভাবে প্রাণ হারানো তাজুল, লিটন, স্বপন আর জাহাঙ্গীরের স্বজনরাও। সেদিনের ঘটনার বর্ণনা শুনতে গিয়ে বারবার ক্ষোভ ঝরে পড়ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠে। তারেক সাইদ সরাসরি জড়িত, তিনি শুধু মানুষ খুন করে নাই, টাকার বিনিময়ে মানুষ খুন করেছে। একজন মন্ত্রীর জামাই আত্মীয় সহঘোষিত প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ক, সেই জন্য তারা মনে করে তারা আইনের মধ্যে র্যাব হাসিনার আন্ডারে, মিনিস্ট্রির আন্ডারে র্যাব হাসিনার অজান্তে থাকার কথা নয়, এগুলো সমস্ত জানা কথা। তাই জন্যই হাসিনা বাদ যেতে পারে না এর থেকে। অনানুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আবারও র্যাবের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নারায়ণগঞ্জ না, সারা বাংলাদেশে র্যাব একটা আতঙ্কের নাম। এই র্যাব যতদিন থাকবে ততদিন শুধু মানুষের উপরে অত্যাচার, খুন হতে থাকবে। র্যাব অবিলম্বে র্যাবকে বিলুপ্তি করতে হবে, এই র্যাবের আর প্রয়োজন নেই। পরে নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের বাসায় যান বিএনপি চেয়ারপারসন। সেখানে উপস্থিত হন চন্দন সরকারের গাড়ি চালক নিহত ইব্রাহিমের পরিবারের সদস্যরাও। এ সময় বেগম জিয়া অভিযোগ করেন, মূল অভিযুক্ত নূর হোসেনকে বিদেশে পালিয়ে যেতে সহায়তা করেছে র্যাব। গুম খুন বন্ধ আর এসব অপরাধের বিচার না হলে জনগণ রাজপথে নেমে আসবে বলেও মন্তব্য করেন তিনি। হত্যার প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হব, জনগণকে বলবে রাস্তায় নেমে আসবে। আর চোখের পানি নয়, এই সরকার বিদায় না হলে হবে না। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী ছিলেন। শোকাহত পরিবারগুলোকে সান্ত্বনা দিতে এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, একটি সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। বেগম খালেদা জিয়া বললেন যে এই সরকার জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জবাসী মনে করছেন সম্প্রতি ত্বকী হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণেই এরই ধারাবাহিকতায় এই 7 হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনা ঘটেছে। তাদের আশঙ্কা, অতীতের হত্যাকাণ্ডগুলো যেমন বিচার হয়নি, এই হত্যাকাণ্ডের ক্ষেত্রেও কি খুনিরা পার পেয়ে যাবে। মইনুল হাসান, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। এবার চলে যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি কমিউনিটির খবর নিয়ে। আর তখন থাকছে 7টি মহাদেশের সর্বোচ্চ চূড়া জয় করতে যাওয়া ওয়াসফিয়া নাজরিনের সহায়তায় ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত। এবং প্রিমিয়ার লিগে 6ষ্ঠ স্থান অর্জন করায় টটেনহামের ম্যানেজার টিম শেরউডকে বরখাস্ত করল ক্লাব কর্তৃপক্ষ।